আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট, এটার ডিফারেন্সটা কি বা পার্থক্য জিনিসটা কি। আগে সি প্রোগ্রামের একটা পার্ট আমরা দেখে আসি। এখানে দেখেন, এই যে একটা সি প্রোগ্রাম আমরা দেখছিলাম ওই দিন। এখানে কি করছিলাম আমরা, দেখেন যে দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম প্রসেট অথবা সি প্রোগ্রাম। তো ধরেন সি প্রোগ্রাম যখন করব, আমরা কি জানি যে দুটো পূর্ণ সংখ্যা কি? তারা তো বলে দেয় না যে 7 অথবা 10 যোগ করার জন্য সি প্রোগ্রাম, তারা জাস্ট বলছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো আমরা ধরে নিলাম পূর্ণ সংখ্যাগুলো কি, এ আর বি। এই যে এ আর বি আপনি ধরে নিছেন, এ আর বি যে ধরে নিছেন, এগুলা কি চেঞ্জ হইতে পারে না? এগুলাতে আপনি ধরতে পারেন যে এক্স ওয়াই অথবা এম এন, তাই না? এগুলা কি পরিবর্তন যোগ্য, এগুলো ভেরিয়েবল বলা হয়। ঠিক আছে, আর যেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না তাকে আমরা বলবো কনস্ট্যান্ট। আমরা যদি একটু নিচে যাই, নিচে আমাদের যে টেবিলটা দেওয়া আছে, জাস্ট একটা ডিফারেন্স। ভেরিয়েবল যেসব মান পরিবর্তনযোগ্য তাদেরকে আমরা বলবো ভেরিয়েবল, আর যেসব মান একবার নির্ধারণ করলে আর পরিবর্তন করা যায় না তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো কনস্ট্যান্ট। এখন যদি কনস্ট্যান্টের উদাহরণ দিতে যাই, তাহলে দেখেন এখান থেকে দেওয়া যায়। এখানে কনস্ট্যান্ট ধরুন আপনি এখানে ধরে নিচ্ছেন যে এ আর বি। হ্যাঁ, এ আর বি আমরা জানি না দুটো পূর্ণ সংখ্যা কি হবে, তাহলে ধরে নিলাম এ আর বি। এই যে একবার ধরে নিছেন, ফিক্সড করে ফেলছেন, আপনি পরবর্তীতে গিয়ে যদি এই যে দেখেন এখানে আবার আমি একটু ইন্ডিকেট করে দিই, এই যে মেমোরিটা ফিক্সড করছেন, এগুলো পরে বুঝাবো, আরো জাস্ট ভেরিয়েবল আর কনস্ট্যান্টটা বুঝিয়ে দিই। এখানে গিয়ে আপনি এ এবং বি এই দুটা জিনিস কেন নিছেন, কারণ এ আর বি আপনি আগে ধরে নিয়েছেন, নির্ধারণ করে নিয়েছেন। এখন এখানে শুধু যদি আপনি এম আর এন লেখেন তাহলে কিন্তু হবে না, দ্যাট মিনস এগুলো ফিক্সড হয়ে গেছে। এগুলাকে বলা কনস্ট্যান্ট। তাহলে আশা করি কনস্ট্যান্ট আর ভেরিয়েবলের পার্থক্য বুঝতে পারছেন। আমরা নেক্সট ক্লাসে আমাদের নর্মালি যে সি প্রোগ্রাম গুলো আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, ওই সেই প্রোগ্রাম গুলো দেখবো।